আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা সাবার দ্বিতীয় রূপের প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 10 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে নবী দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো। আর পাখিদেরকেও এ আদেশ করেছিলাম, আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা, আর নিশ্চয়ই আমি দাউদকে দিয়েছি মিন্না ফাদলান, আমার পক্ষ থেকে অনুগ্রহ। ইয়া জিবালু, এবং বলেছিলাম, হে পর্বতমালা, আউইবি মাআহু, তার সাথে পবিত্রতা ঘোষণা করো। ওয়াত্তাইর, এবং পাখিদেরকে হুকুম করেছিলাম বা হুকুম দিয়েছিলাম। ওয়ান্না লাহুল হাদিদ, আর আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছিলাম। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো, করাসমূহ সঠিকভাবে সংযুক্ত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। আনঈমাল সাবিগাতি, এই নির্দেশ দিয়েছিলাম যে তুমি নিখুঁত বর্ম তৈরি করো। ওয়াকাদ্দির ফিসারদি, এবং করাগুলোর মধ্যে পরিমাণ রক্ষা করো। ওয়া'মালু, এবং তোমরা কাজ করো সালিহান, সৎ কাজ। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। আয়াত 12। আল্লাহ বলে, আর নবী সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে। তার সকালের অতিক্রম ছিল 1 মাসের পথ, আর সন্ধ্যার অতিক্রম ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সম্মুখে কাজ করত, আর তার পালনকর্তার অনুমতি ক্রমে তাদের যে কেউ আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানা, আর নবী সুলাইমানের অধীন করে দিয়েছি আর রিহা, বাতাসকে। গুদুমা শাহরান, সকালের বেড়ানো বাতাস 1 মাসের। এবং সন্ধ্যার বেড়ানো বাতাস শাহরান 1 মাসের, অর্থাৎ
সে 1 মাসের পর 1 সকাল বা 1 সন্ধ্যা অতিক্রম করত। ওয়াসালনা লাহু আইনা, আর আমরা তার জন্য প্রবাহিত করেছি ঝর্ণা। আল কিতরি, গলানো তামার। অমিনাল জিন্নি মাইয়া আমালু, এবং জিনদের কিছু যারা নবী সুলাইমানের সাথে কাজ করত। বাইনা ইয়াদাইহি, তার সামনে। বিইজনি রব্বিহি, তার রবের অনুমতি ক্রমে। ওয়ামাই ইয়াজিগ, আর যে অমান্য করত, মিনহুম, তাদের মধ্য থেকে, আন আমরিনা, আমাদের নির্দেশ হতে, নুজিকুহু মিন আযাবিস সাঈর, আল্লাহ বলেন অর্থাৎ যেই জিন আমার নির্দেশ অমান্য করত, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। আয়াত 13। তারা আল্লাহর নবী সুলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, হাউজের ন্যায় বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশালাকায় ডেক নির্মাণ করত। আমি বলেছিলাম, হে দাউদের সন্তানগণ, তোমরা কৃতজ্ঞ চিত্তে কাজ করে যাও, আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ। আল্লাহ বলেন ইয়ামালুনা, তারা তৈরি করত, লাহু মা ইয়াশাউ, অর্থাৎ সে তার জন্য তাই তৈরি করত, সে যা ইচ্ছে করত। মিন মাহারিব, যেমন প্রাসাদ সমূহ, ওয়াতামাসিলা, ও প্রাণহীন বস্তু অর্থাৎ ভাস্কর্য, অজিফানে, ও বড় পাত্র সমূহ, কাল জওয়াবে, হাউস সদৃশ, অকুদুরি, এবং বড় বড় ডেক সমূহ, রসিয়াতি, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এই মালু, আরো বলেছিলাম তোমরা কাজ করো, আলা দাউদা, হে দাউদের বংশধররা, শুকরান, কৃতজ্ঞতা সহকারে, অকলিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ। আল্লাহ বলেন, অতঃপর আমি যখন নবী সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুনে পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। তারা ধীরে ধীরে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন সে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারলো যে তারা নিজেরা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকতো, তাহলে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, অতঃপর যখন আমরা সিদ্ধান্ত করলাম সুলাইমানের মৃত্যু ঘটালাম, মা দাল্লাহুমা আলা মাউতিহি, কিন্তু তাদের এই মৃত্যুর কথা বা সুলাইমানের এই মৃত্যু সম্পর্কে অবহিত ছিল না জিনেরা। ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতাহু, কিন্তু যখন নবী সুলাইমানের লাঠি গুনে খেয়ে ফেললো, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু, অতঃপর যখন নবী সুলাইমান পড়ে গেল, তখন জিনরা পরিষ্কারভাবে জানতে পারলো, আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা, যে তখন জিনেরা অদৃশ্য বিষয় সম্পর্কে অর্থাৎ এই কথা বলল যে যদি আমরা অর্থাৎ
অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকতো, তাহলে তারা এটা বুঝতে পারতো মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তাদেরকে এই লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না। আয়াত 15। সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালন করতাম। লাকাদ কানা, নিশ্চয়ই ছিল, লাকাদ কানা নিশ্চয়ই ছিল, লিসাবাইন অর্থাৎ সাবা জাতির জন্য, ফি মাসকানিহিম তাদের বাসভূমির মধ্যে, আয়াতুন জান্নাতাইনে একটি নিদর্শন ছিল, দুটি বাগান, আন ইয়ামিনি ডান দিকে, ও শিমালে ও বাম দিকে। কুলু মির রিজকি রাব্বিকুম, আল্লাহ বলেন আমি বলেছিলাম তোমরা খাও তোমাদের রবের রিজিক জীবিকা, ওয়াশকুরু লাহু এবং তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। বালদাতুম তয়্যিবাতু অরব্বু গফুর, সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালন করতেন। কিন্তু তারা আল্লাহ তাআলা হতে মুখ ফিরিয়ে নিল, ফাআরাদু, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙ্গা বন্যা। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, এজন্য আমি তাদের জন্য পাঠালাম বাঁধ ভাঙ্গা বন্যা। আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অবাদ্দালনাহুম, আর আমরা তাদের পাল্টে দিলাম বি জান্নাতাইহিম অর্থাৎ দুটি বাগানের বিনিময়ে, জান্নাতাইনে দাওয়াতা আকুলিন খমতির, মানে সেই সুন্দর ফলমূল বাদ দিয়ে বিস্বাদ ফল, ওয়াসলিন ও ঝাউ গাছ, অসাইম মিন সিদরিন খলিল আর কিছু সামান্য কুল গাছ। আয়াত 17। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম। যালিকা জাযাইনাহুম, এটা তাদের প্রতিফল দিয়েছিলাম, বিমা কাফারু, তাদের অকৃতজ্ঞতার কারণে। আল্লাহ বলেন আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, তাদের এবং যেসব জনগণের প্রতি আল্লাহ বলেন আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম, সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো, অর্থাৎ তোমরা নিরাপদে ভ্রমণ করো। আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাহুম, এবং আমরা স্থাপন করে দিয়েছিলাম তাদের মাঝে, অবাইনাল কুরা, এবং জনবসতির মাঝে, আল্লাতি বারাকনা, যাতে আমরা কল্যাণ দিয়েছিলাম, ফিহা তার মধ্যে, কুরআন বহু জনপদ, জহিরাতুন দৃশ্যমান, ওয়াকাদ্দার না, এবং আমরা পরিমাণ মতো করেছিলাম, ফিহা তার মধ্যে, আস-সাইরা সফরের দূরত্ব, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়াম মান আমিন,
কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এটা প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, ফাকালু রব্বানা, কিন্তু তারা বলেছিল, হে আমাদের রব, বাইদ বাইনা আসফারিনা, যে আমাদের সফর সময়ের মাঝে দূরত্ব বাড়াও। ওয়াজালামু, এবং তারা সীমালঙ্ঘন করেছিল আনফুসাহুম, তাদের নিজেদের উপর। আল্লাহ বলেন, ফাজআলনাহুম, অতঃপর আমরা তাদেরকে পরিণত করলাম আহাদিসা, কাহিনীর বিষয়বস্তু, মাজ্জাকনাহুম, এবং আমরা তাদেরকে ছিন্ন ভিন্ন করলাম, কুল্লা মুমাজ্জাকিন, প্রত্যেককে খুবই ছিন্ন ভিন্ন করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, আয়াত 20। তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করলো, যে ধারণা ইবলিস আল্লাহর নিকট ব্যক্ত করেছিল, যে অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বশীভূত করে ছাড়বে, ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করলো। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। এ পর্বে শেষ আয়াত 21। তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে আখিরাতে বিশ্বাস করে আর কে তাতে সন্দেহ করে, তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আল্লাহ বলেন, আপনার প্রতিপালক সকল বিষয়ে হেফাজতকারী। ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান ইল্লা লিনাআলামা মা ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক্কিন ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।